রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, সকাল এখন 9:30 মতো বাজে। সকাল থেকে কি খাবো কি খাবো করে তারপর আর কিছু খুঁজে পেলাম না। মা বলল কি ঘরে একটু চাউমিন আছে, ওটাই কর। তো দেখো এদিকে চাউমিনটা সেদ্ধ বসিয়েছি, আর তার মধ্যে না কয়েকটা সোয়াবিন দিয়েছি, কেননা কি মা ডিম পেঁয়াজ কোনো কিছু খায় না। তো মায়ের জন্য আলাদা করে করব, তো ওই জন্যই আর কি একটু আদা কুচি রসুন কুচি দিয়ে মায়ের জন্য সয়াবিন দিয়ে আর একটু আলু আর গাজর দেব, দিয়ে একটু চাউমিন করব। এইভাবে চাউমিন করে খেয়ে দেখো, বেশ ভালো লাগে। মানে একদম পেঁয়াজ বা ডিম কোনো কিছু না দিয়ে। আর এর মধ্যে একটু ম্যাগি মশলা দেব, আর হচ্ছে একটু সস দেব। তো এইভাবেই আর কি চাউমিনটা করব মার জন্য, আর আমার আর বাবুর জন্য ইয়ে দিয়ে করব, মানে পেঁয়াজ তারপরে ডিম এইসব দিয়েই করব। তো বেশ ভালো লাগে খেতে। এর আগে একদিনকে করেছিলাম, সেদিনকে একটু বাদাম দিয়েছিলাম, বাদাম দিলেও এর মধ্যে বেশ ভালো লাগে। রসুন কুচিটা প্রথমে ভাবলাম যে দেবো না, তারপর ভাবলাম যে দিলে মা যেহেতু রসুনটা খায় তো অসুবিধা হবে না, আর দিলে বেশ টেস্টটাও ভালো লাগবে। তো রসুনের সাথে একটু আদাও কুচি করে নিয়েছিলাম, টেস্টটা বেশ ভালো আসে জানো তো। একবার করে খেয়ে দেখো, বেশ ভালো লাগে খেতে। আগে যেহেতু ডিম পেঁয়াজ ছাড়া আর কি চাউমিনটা করতাম না, ওই জন্য মা খেতে পারতো না। তো মা চাউমিন আগে কখনোই খেত না, এখন এর আগে একদিনকে বৌদি বানিয়ে দিয়েছিল, সেদিন খেয়ে বলছে বেশ ভালো লাগছে খেতে। তো ওই জন্য আজকে নিজে থেকেই বললো যে না একটু চাউমিন কর, সবাই মিলে খাই। মানে সবাই বলতে বৌদি দাদা কেউ বাড়িতে নেই, তো আমার আমার বাবুর আর মায়ের তিনজনের আর কি হয়ে যাবে। এদিকে দেখো মায়ের জন্য চাউমিনটা ভেজে নিচ্ছি। আর অনেক সময় হয় না চাউমিন কড়াইতে লেগে যায়, তো একই কড়াইতে যদি চাউমিন সেদ্ধ করা হয় তাহলে সেক্ষেত্রে চাউমিনটা পরে মানে ভাজার সময় আর কি লেগে যায়। আর এইভাবে যদি আলাদা পাত্রতে কোনো কিছুতে করে আর কি চাউমিনটা সেদ্ধ করে নাও, তারপরে কড়াইতে ভেজে নাও, তাহলে দেখবে একদমই লাগবে না। আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে, কেউ বলবে এটাতে ডিম দেওয়া নেই, এত সুন্দর খেতেও হয়েছিল না, দারুণ খেতে হয়েছিল। আর দেখতেও দেখো কত সুন্দর লাগছে। তো চলো মাকে দিয়ে আসি। আর মা ওদিকে কয়েকটা কলা পেকে গেছে আমাদের গাছের, মানে কাকাদের বাড়ি থেকে কয়েকটা কলা আনা হয়েছে, সেগুলো কয়েকটা পচেও গেছে তার মধ্যে থেকে, সেগুলো আর কি একটু বাচ্ছিল। তো তার মধ্যে আমি দিয়ে আসলাম মাকে চাউমিনটা, আর খেয়ে বললো দারুণ হয়েছে। আর এদিকে দেখো আমাদের চাউমিনটাও রেডি হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ ডিম সব কিছুই দিয়েছিলাম। বাবু আবার মাঠে গেছে, তো মা চাউমিনটা নিয়েই আর কি মাঠে গেল বাবুকে দিয়ে আসতে। আসবে না এখন, জল দিচ্ছে মাঠে। তো দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও তো দারুণ হয়েছিল। এদিকে আমিও খেয়ে নিলাম, আর বাবুকে তো দিতে গেছে মা বললামই। আর সকালবেলায় না একটু ভারী খাবার খেলে সারাদিন আর খিদে পায় না। দুপুরে যেহেতু আজকে চিকেন হবে, তো অনেক দিন পরই ভাবলাম যে একটু চিকেন করি। তো সেদিকে দেখো উচ্ছে ভাজা করব, মা যেহেতু চিকেন খায় না, মায়ের জন্য আর কি উচ্ছে ভাজা করব। আর একটুখানি মাছও নেওয়া হয়েছে, মাছের ভিডিওটা না আর করা হয়নি, একটু চুনো মাছ নেওয়া হয়েছিল। আর এদিকে দেখো চিকেনটা কত সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি, এদিকে আলুও ভাজতে বসিয়ে দিয়েছি, ওদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি। মা এদিকে বাইরের কাজ করছে, আমি আজকে রান্নাটা করে নেব। দেখা যাক কত দূর কী করি। আর না সারাদিন আজকে কোনো ভিডিও করতে পারিনি, কেন কি জানি, হয়তো ভুলে গেছিলাম, মনে নেই। ভিডিও এরকমই হয় জানো তো, এক একদিন ভিডিওটা শুরু করি কিন্তু শেষ করাটা আর হয় না। সারাদিন দেখো খাওয়া দাওয়া কোনো কিছু ভিডিও করতে পারিনি, কি জানি কেন, ফোনে চার্জ ছিল না না কি, মানে মাথা মাঝে মাঝে এরকম হয়ে যায় যে কোনো ভিডিও করতে প্রথমে শুরুটা করি, শেষ আর করা হয়ে ওঠে না। তারপর হয়তো সকাল থেকে কোনো ভিডিও শুরু করি না, দুপুরের পর থেকে মনে হয় এই রে যা আজকে ভিডিও করা হলো না, এরমই হয়। দেখো সারাদিনের আর কোনো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর সন্ধেবেলায় চলে আসলাম এদিকে চা করতে। আর চা যতক্ষণ না একদম গাঢ় হচ্ছে ততক্ষণ আমি চায়ে জাল এরকম করেই যাই, বারবার করে আর কি চাটা। আর আমি চায়ে চিনি খাই না, শুধুমাত্র দুধ দিয়ে, আমুল দুধ দিয়ে, বেশি করে দুধ দিয়ে আমি চা খাই। এরকম গাঢ় করে চা না খেলে আমার আবার মানে ভালো লাগে না, ওই পাতলা চা একদম ভালো লাগে না। আর আজকে ভাবলাম চায়ের সাথে অল্প একটু মুড়ি খাবো, যেহেতু বিস্কুটটা নেই ঘরে। বিস্কুট থাকলে ওই একটা মতো বিস্কুট খাই। আর দেখো চাটা আজকে এত বেশি হয়ে গেছে, কি আর করা যাবে, সবার চা খাওয়া হয়ে গেছে। এইদিকে আমিও চলে আসলাম চা করতে, বাবু ওইদিকে চা খেয়ে নিয়েছে। আর আমিও এদিকে চলে আসলাম চা আর মুড়ি নিয়ে, ঘরে বসে একটু চা খাবো। আর এই টাইমটা না এত গরম পড়েছে হঠাৎ করেই, কেন কি জানি এত গরম লাগছে, ভালোই লাগছে না কোনো কিছু। তো দেখো এদিকে হচ্ছে চা মুড়ি খেয়ে নিচ্ছিলাম। আর ফ্যানও চলছিল ওদিকে, তো তোমরা বুঝতেই পারছো মশারিটা দেখে, ফুল স্পিডে ফ্যান চলছে। কিছুই যেন ভালো লাগছে না, গরমের মধ্যে এরকমই হয়, কোনো কিছু খেতেও ভালো লাগে না, আবার না খেলে ওই যে চাটা যদি না খাই
তাহলে আবার মাথা ধরে যাবে। মাঝে মাঝে ভাবি কি চা খাবো না, একদম ছেড়েই দেবো চা খাওয়া, কিন্তু আর হয়ে ওঠে না। যেদিন ভাবি যে চা খাবো না সেদিন আবার বেশি করে খাওয়া হয়। তো তারপর না একটা সিঙাড়াও নিয়ে এসেছিলো, তো সিঙাড়াও খেলাম। আর রাত্রেবেলায় আজকে আর কিছু রান্নাবান্না করবো না, যা আছে ওটা দিয়েই আর কি চালিয়ে নেব। মানে চিকেনের ঝোল আছে, মাছের ঝোল আছে, ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে সবার। তো এদিকে দেখো সিঙাড়া নিয়ে এসে একটা সিঙাড়াও খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো সবাই, ভালো থেকো। চেষ্টা করব ভিডিও প্রথম থেকে আর কি লাস্ট পর্যন্ত দেওয়ার। তো চলো টাটা।